এই সময় আমরা কম বেশি সবাই জলপাইয়ের আচার বানিয়ে থাকি। এই তো জলপাইয়ের সিজন প্রায় শেষ, আমিও বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। এই জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, শুকনা মরিচ একটু তেলে গুঁড়া করে নিয়েছি, কিছু রসুন কোয়া নিয়েছি আমি। আর জলপাইটা আমি আগে থেকে সিদ্ধ করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। আমি আচারটা বানানোর জন্য এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম। আবার এখানে আমি ফোড়নে দিয়ে দিব তেজপাতা, শুকনা মরিচ, কিছু গোটা গরম মশলা। একটু তেলটা গরম হলে আমি এগুলো দিয়ে দিব, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে দিলাম। এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিব, দিয়ে দিলাম পাঁচফোড়ন, একটু রসুন বাটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপর আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সরষের তেলে বোঝা যায় না আসলে ভাজা, এই জন্য উঠায় দেখতেছিলাম। ভাজা ভাজা হলে আমি জলপাইগুলো দিয়ে দিব। এই যে প্রায় হয়ে গেছে রসুন গুলা ভাজা। এখন আমি জলপাইগুলো দিয়ে দিব। এই যে জলপাইগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রোদে একটু শুকাই দিয়েছিলাম। জলপাইগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভাজবো আমি জলপাইটাকে তেলের মধ্যে। জলপাইগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, রোদে শুকাইছিলাম একটু বেশি, এই জন্য মনে হয় যে শক্ত হয়ে গেছে, দলা পেকে গেছে। এই যে একটু ভালোভাবে একটু ইয়ে করে নেবো, এটা দলাগুলো ভেঙে নিব এইভাবে চেপে চেপে। আমি এগুলো করতেছি, তেলের সঙ্গে মিশিয়ে নিব ভালো করে। জলপাইটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছিল, এই জন্য নাড়ানাড়ি বেশি করা লাগতেছে, কারণ এটা তেলের সঙ্গে ভালোভাবে না মিশতে এবার ইয়ে হয়ে যাবে। এই জন্য আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই যে এইভাবে কিছুক্ষণ তেলে করার পর এখন আমি চিনিটা দিয়ে দিব। এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, যে যেমন মিষ্টি খায়, টক ঝাল মিষ্টি। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়বো। এইভাবে চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এরপরে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিব কালারের জন্য। ভিনেগার দিলে আচারটা অনেকদিন ভালো থাকে। ভিনেগার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার আমি যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর কি তেলে রাখা শুকনো মরিচের গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আজকে আমি এইভাবে আচার বানাচ্ছি। বিভিন্ন ভাবে জলপাইয়ের আচার বানানো যায়। জলপাইটা প্রায় শেষে, আমি অল্প জলপাই পেয়েছিলাম তাই এটুকুই বানাইলাম। এই যে প্রায় শেষ। আমি এরপরে
আবার সরিষার তেল দিয়ে পরে আমি বোতলে রেখে দিব।